হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বডিগার্ড সঙ্গে নিয়ে সন্তানকে উদ্ধার করে নিয়ে গেল অনিক মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪২। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে নাটকের গল্পে আসে চরম উত্তেজনাপূর্ণ মুহূর্ত। সন্তানকে ঘিরে নতুন ষড়যন্ত্রের খবর পেয়ে অনিক আর এক মুহূর্ত দেরি করে না। নিজের নিরাপত্তার জন্য বিশ্বস্ত বডিগার্ডদের সঙ্গে নিয়ে সে মেঘলাকে নিয়ে রওনা দেয় সন্তানকে উদ্ধার করতে। পর্বের শুরুতেই দেখা যায়, তদন্ত কর্মকর্তার কাছ থেকে অনিক একটি গুরুত্বপূর্ণ তথ্য পায়। তিনি জানান, শিশুটিকে একটি নির্জন বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে সেখানে যেতে হলে খুব সতর্ক থাকতে হবে, কারণ অপরাধীরা যে কোনো সময় পালিয়ে যেতে পারে। অনিক সঙ্গে সঙ্গে মেঘলাকে সবকিছু জানায়। প্রথমে মেঘলা ভয় পেয়ে গেলেও সন্তানের কথা ভেবে সে দৃঢ় সিদ্ধান্ত নেয়। সে বলে, যে কোনো পরিস্থিতিতে আমি আমার সন্তানকে ফিরিয়ে আনব। এরপর অনিক তার বিশ্বস্ত কয়েকজন বডিগার্ডকে ডেকে পাঠায়। তারা পুরো পরিকল্পনা তৈরি করে এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখে অভিযানের প্রস্তুতি নেয়। রাতের অন্ধকারে সবাই নির্ধারিত স্থানের দিকে রওনা হয়। ঘটনাস্থলের আশপাশে পৌঁছে বডিগার্ডরা চারদিকে নজরদারি শুরু করে। অনিক ও মেঘলা ধীরে ধীরে বাড়িটির ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসে। শব্দ শুনে মেঘলা আর নিজেকে সামলাতে পারে না। সে দ্রুত সেই কক্ষের দিকে ছুটে যায়। দরজা খুলতেই নিজের সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়ে। অনিকও ছুটে এসে সন্তানকে কোলে তুলে নেয়। দীর্ঘদিনের দুশ্চিন্তার পর অবশেষে তারা নিজেদের সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। এদিকে বাড়ির অন্য পাশে থাকা কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বডিগার্ডরা তাদের আটকে দেয়। কিছুক্ষণ পর পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। তদন্ত কর্মকর্তা বলেন, আজকের এই অভিযানে আপনাদের সাহসিকতার জন্যই শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন মামলার বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। মেঘলা সন্তানের কপালে চুমু খেয়ে আবেগঘন কণ্ঠে বলে, আজ মনে হচ্ছে আমি নতুন জীবন ফিরে পেলাম। এতদিনের সব কষ্ট যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। অনিক স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আজ থেকে আর কোনো শক্তিই আমাদের পরিবারকে আলাদা করতে পারবে না। আমরা সব বাধা একসঙ্গে মোকাবিলা করব। দাইমা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নাতিকে বুকে জড়িয়ে ধরেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, সত্যের জয় হয়েছেই। যারা অন্যায় করেছে তারা একদিন না একদিন শাস্তি পাবে। অন্যদিকে তদন্তে নতুন তথ্য উঠে আসে। জানা যায়, পুরো ঘটনাটি আরও বড় একটি চক্রের পরিকল্পনার অংশ ছিল। সেই চক্রের মূল হোতাকে ধরতে পুলিশ নতুন অভিযান শুরু করে। পর্বের শেষ দিকে দেখা যায়, অনিক, মেঘলা ও তাদের সন্তান নিরাপদে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি সবকিছু লক্ষ্য করছে। সে ফোনে বলে, ওরা সন্তানকে উদ্ধার করেছে, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। এবার আরও বড় পরিকল্পনা করতে হবে। ফোনটি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্যামেরা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। দর্শকদের মনে নতুন প্রশ্ন রেখে শেষ হয় আজকের পর্ব। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪২-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।